দিলীপ ঘোষের পর আশিস পান্ডে আবার গ্রেপ্তার, আপনাদের এই আন্দোলনের জয় কি মনে করেন? আন্দোলনের জয় বলবো না এটা, হ্যাঁ, কারণ হচ্ছে যে কলেজের বুকে আন্দোলনের সার্থকতা বলবো। কারণ হচ্ছে যে আমাদের কলেজের বুকে আরজি করের বুকে যে থ্রেড কালচার, এই আন্দোলনের জায়গা থেকে একটা নতুন সংস্কৃতির ভাষার জন্ম হয়েছে থ্রেড কালচার। তাহলে এই যে থ্রেড কালচার, এই থ্রেড কালচারকে কেন্দ্র করে যে ঘটনা ঘটতো আরজি করের বুকে, সেই জায়গা থেকে আমরা দেখেছি যে আশিস পান্ডের মতন যাদের দুর্বৃত্ত কলেজে চলতো, হাউস স্টাফশিপ কেলেঙ্কারি থেকে শুরু করে বিভিন্ন জায়গাতে একটা গুন্ডা বদমাশদের মতন তার ঘোরাফেরা। তাহলে আমরা যেটা বারবার বলছি যে ক্যাম্পাসের সংস্কৃতি, ক্যাম্পাসের গণতন্ত্র, তাহলে একজন চিকিৎসক হিসেবে তার এথিক্যাল জায়গা যা থাকা প্রয়োজন, একজন চিকিৎসক হিসেবে তার মোরাল ভ্যালু যা থাকা প্রয়োজন, এটার যে সামাজিক অবক্ষয় ঘটছে, অবমান ঘটছে, এই জায়গা থেকে এই আন্দোলনের সার্থকতা এবং এই অ্যারেস্টকে সেই জায়গা থেকে আন্দোলনের সাথে মিলিয়ে আমরা দেখতে চাই। আমরা সেই জায়গা থেকেই বলছি এই গ্রেপ্তারি একটা আন্দোলনের সদর্থক প্রয়াস, এবং যে গ্রেপ্তার হয়েছে এবং যে বা যারা এই ধরনের জায়গাতে আছে আরজি করের বুকে এখনও, আমরা মনে করি তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়া যে চলছে সেই জায়গা থেকে তাদেরকে অতি দ্রুততার সাথে অ্যারেস্ট করা হোক, এবং বিচারের দাবিকে সামনে রেখে আমাদের আজকের যে মিছিল, সেই জায়গা থেকে আমরা মনে করি যে কে প্রকৃত দোষী কারা, কে বা কারা, তাহলে যে হয় তাদেরকে আইডেন্টিফাই করে অ্যারেস্ট করা হোক। এবং এই ঘটনার পেছনে মোটিভ কী ছিল, তাহলে আশিস পান্ডে গ্রেপ্তার হওয়া মানে এই জায়গা কি সিবিআইয়ের দিক থেকে উঠে আসছে যে এই ঘটনার সাথে অর্থনৈতিক কোনো যোগাযোগ ছিল, তাহলে সেটা না অন্য কিছু, এই ঘটনার মোটিভ কি এটাও সামনে আসা হোক। সিনিয়র ডাক্তাররা আপনাদের এই আন্দোলনে উস্কানি দিচ্ছিল এমন অভিযোগ করছেন কুণাল ঘোষ, তিনি ফেসবুক ওয়ালে লিখছেন। কি বলছেন? কুণাল ঘোষ তিনি ফেসবুক ওয়ালে লিখছেন যে সিনিয়র ডাক্তাররা আপনাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য উস্কানি দিচ্ছিল, এবং পুজোর আগে আপনারা কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন কারণ তাদের দেশ বিদেশের টিকিট কাটা আছে সিনিয়র ডাক্তারের, আপনারা যদি না সামলান এখন সেটা সমস্যা হবে। তাই যেটা বলার সেটা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট শুরুতে তো আরজি করের গুটি কয়েক ছাত্র নিয়ে আন্দোলন শুরু হয়েছিল, সেই ধারাবাহিকতায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি হয়। তাহলে এই যদি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের তৈরি হয়, এই জুনিয়র ডক্টরস ফ্রন্ট কোনো সিনিয়রের পরামর্শও তৈরি হয়নি। আরজিকর যখন আন্দোলন শুরু করে কোনো সিনিয়রের পরামর্শ আন্দোলন করে হয়নি, কিন্তু হ্যাঁ আন্দোলনের জায়গাতে আমরা সবাই এক, সেখানে সিনিয়র চিকিৎসকরাও পাশে থেকেছেন, সিস্টার, নার্সিং, প্যারামেডিক্যাল ছাত্রছাত্রীরাও এই আন্দোলনের পাশে থেকেছেন। তাহলে পাশে সবাই আছেন এবং এখনও আমরা সবাই একসাথে বিচারের দাবিতে শেষ অবধি যে লড়াই, সেই লড়াই লড়ে যাব। কুণাল ঘোষ লিখছেন যে উস্কানিদাতা সিনিয়ররাই এখন আপনাদেরকে পরামর্শ দিচ্ছে এই কর্মবিরতি তুলে নেওয়ার জন্য, তো এই আন্দোলন চালানোর জন্য কি সিনিয়র ডাক্তাররা উস্কানি দিচ্ছেন আপনাকে? দেখুন, আমাদের না এই আন্দোলনটাকে বিভিন্ন রকমভাবে ডিভাইড অ্যান্ড রুল করার চেষ্টা হয়েছে প্রথম থেকেই, রাজনৈতিক তরজা লাগিয়ে, রাজনৈতিক রং লাগিয়ে, এই দল ওই দল, এরা এ করছে, এক দল এই চায়, একটা কলেজ এটা চায়, এটা কলেজ ওটা চায়, বিভিন্ন রকম কথাবার্তা আমরা কিন্তু শুনতে পাচ্ছি। সে আন্দোলনের 10-15 দিন যবে থেকে হয়েছে তবে থেকেই এই জিনিসটা চলছে, এবং আমরা বারবারই বলছিলাম যে কোনো রকম কোনো রাজনৈতিক রং ইত্যাদি লাগানো সম্ভব নয়। এইগুলো যখন হলো মানুষের কাছে, যখন এই জিনিসগুলো অ্যাকসেপ্টেড হয়ে গেল, এরপরে নতুন খেলা শুরু হলো, সেটা হচ্ছে এই সিনিয়র জুনিয়র ভাগ। তা আমি একটা কথা আমরা আন্দোলনের শুরু থেকে বলে এসেছি, এই যে আমাদের পরিষেবাগুলো চলেছে এটা পুরোটাই সিনিয়র ডাক্তারদের ভরসায়, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা আমাদের পাশে বরাবর একদম ফুল স্ট্রেংথে আছেন, বরাবরই পাশে আছেন। এই রকম ধরনের উস্কানিমূলক কথাবার্তা বা এই ধরনের কথাবার্তাগুলো অ্যাকচুয়ালি কোথাও গিয়ে আমাদের এই প্রফেশনটাকে ছোটো করার একটা চেষ্টা চলছে, এগুলোকে আমরা গ্রাহ্য করছি না। ওনার কমেন্ট, ওনার ফেসবুক পোস্ট, ওনার এগুলোর ওপর তো আমাদের আন্দোলন ডিপেন্ড করে না, আমরা আমাদের আন্দোলন নিজেদের মতো করে চালিয়ে যাব। উনি বলতে থাকুন, অসুবিধা নেই। এই আন্দোলনই ওনাকে পরবর্তীকালে কোনো একটা সময় যখন বিভিন্ন রকমভাবে আমরা এই আন্দোলনের সাকসেস পেয়ে যাব, আরও যা পেয়েছি এবং আরও যা পাবো, সেগুলোই তার ওই পোস্ট এবং এর উত্তর হয়ে বলে যাবে আমাদের মনে হয়। দাদা, পুজোর সময় কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত কেন? সিনিয়রদের আসলে দেশ বিদেশের টিকিট কাটা আছে এমনটা বলছেন কুণাল? হয়তো বললাম তো, আমি তো যে জিনিসটাই বললাম যে বিভিন্ন রকমভাবে আর কি আন্দোলনটাকে ছোট করা, প্রফেশনটাকে ছোট করে দেওয়ার একটা চেষ্টা চলছে। আমরা যারা আমাদের সিনিয়র ডাক্তাররা আছেন তারাও এই ধরনের পোস্ট দেখে হাসছেন, আমরাও এই পোস্ট দেখে হাসছি। এর বাইরে আর কি বলবো বলুন? এর বাইরে এই নিয়ে যত কিছু বলতে যাব, হ্যাঁ, সেটা হয়তো আমরা কোথাও একটা গিয়ে মনে হবে যে আমাদের আন্দোলন থেকে সরে গিয়ে ওনাকে উত্তর দেওয়ার জন্য আমরা নেমেছি। আমরা সেই জন্য রাজপথে নামিনি, আমরা আমাদের দাবির জন্যই নেমেছি। উনি বলতে থাকুন, অসুবিধা নেই। এই পুজোর সময় কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্ত কেন? পুজোর সময় কর্মবিরতি তুলে নেওয়ার ব্যাপারটা একদমই নয়। দেখুন, কর্মবিরতির জায়গাটা, পুরো জায়গাটা এই জায়গা থেকেই ছিল যে আমাদের হাসপাতালগুলো সেফ সিকিওর নয়,
এবং আমরা দেখলাম যে বিভিন্ন ডিরেক্টিভ এলো, সেটা থেকে আমরা ভাবলাম যে হয়তো আবার সেই নর্মালসি ফেরত আসে বলে আমরা আংশিক কর্মবিরতি নিলাম। কিন্তু সাগর দত্তর ঘটনা এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে বলা হলো যে সাগর দত্তর ঘটনাটা নাকি ডাক্তারদের ভুলেই হয়েছে, ডাক্তাররা বেড দিতে পারেনি বলে হয়েছে, বলে এক প্রকার কীরকম একটা গণশত্রু টাইপের বানিয়ে দেওয়ার চেষ্টা হলো সুপ্রিম কোর্টে রাজ্যের অ্যাডভোকেটের তরফ থেকে। এবং সেখানে কিন্তু নারায়ণ স্বরূপ নিগম, যিনি হেলথ সেক্রেটারি, তিনি এখানে দাঁড়িয়েছিলেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে এই জায়গাটা যে আমরা সিজওয়ার্কের জিনিসটা কমপ্লিটের জায়গা নিলাম। কিন্তু দেখুন, আমরা বারবার বলেছি, আমরা কিন্তু এই আন্দোলনটা যেহেতু একটা জন আন্দোলনের পরিণত হয়েছে, আমরা মানুষের ওপিনিয়ন, আমরা এটার ওপর উঠে গিয়ে কখনো আর এই আন্দোলনটা তার ওপরও দাঁড়িয়েই তো, এবং মানুষের সাথে আমাদের যে কানেকশান, মানুষের সাথে যে আমার কানেক্ট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কথাবার্তা বলে আমরা বুঝতে পারছি যে একটা জায়গা থেকে কোথাও হয়তো সত্যি হাসপাতালে সেই জায়গাটা ব্যাহত হচ্ছে, এবং মানুষের কথা ভেবে, মানুষের পরিষেবার কথা ভেবে সেই জায়গা থেকে দাঁড়িয়েই কর্মবিরতি তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা আমাদের মধ্যে ভাবনা চিন্তা চলছে। আমরা পরবর্তীকালে প্রেস রিলিজ না করে এটা বলবো না, প্রেস রিলিজ করেই একটু জানাতে পারবো ফাইনাল সিদ্ধান্তটা। কিন্তু একটা ভোটার জন্য পুজো বা সিনিয়র ডাক্তারদের টিকিট কেটে, প্লেনে করে টিকিট কেটে যাওয়া, এগুলো অত্যন্ত হাস্যকর। আমাদের মধ্যে যদি মানুষের প্রতি ব্যাপারটা, মানুষের সাথে চলার যদি ব্যাপারটা না থাকতো, তাহলে মানুষ এই বিপুল পরিমাণে আমাদের কাছে সাপোর্ট করতেন না। তারাও খুব ভালো করে জানেন যে আমরা যদি কর্মবিরতি তুলে নিই, তাহলে কেন তুলে নেব এবং কাদের স্বার্থে তুলে নেব।